আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের মুদ্রা, ব্যাংকিং ও অর্থায়নের ৩ নম্বর ক্লাসে আমরা যে বিষয়টি শিখব তা হচ্ছে কেইনসের মুদ্রা চাহিদা তত্ত্ব কীভাবে ফিশারের তত্ত্ব থেকে পৃথক, অথবা কেইনসের মুদ্রা চাহিদা তত্ত্ব এবং ফিশারের তত্ত্বের মধ্যে পার্থক্য লিখো। এটা 2018 সালে আসছিল। আমি সব বোর্ড প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করতেছি, পর্যায়ক্রমে সকল বিষয়গুলো চলে আসবে। এই প্রশ্নটি সাধারণত খ বিভাগ অথবা গ বিভাগের 3 বা 4 মার্কের প্রশ্নে থাকে। আমরা আলোচনায় চলে যাই। আমরা প্রথমেই জানব ফিশারের মূল বক্তব্যটা কী ছিল। তা হচ্ছে অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্ক সমমুখী, আবার অর্থের পরিমাণের সাথে অর্থের মূল্যের সম্পর্ক বিপরীত, তাই দ্রব্যমূল্যের সাথে অর্থের মূল্যের সম্পর্ক বিপরীত। ক্লাসিক্যাল অর্থনীতিবিদ ফিশার অর্থের যোগানের সাথে দাম স্তর অর্থের মূল্যের সম্পর্ক পরিমাপ করেছে। এটা আমরা 2 নম্বর ক্লাসে পড়েছি। এবং কেইনস কি বলেছে এই সম্পর্কে, তা হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে নগদ অর্থ হাতছাড়া করার পুরস্কারকে সুদ বলা হয়। অর্থমায়ার কারণে ব্যক্তি নগদ অর্থ হাতে ধরে রাখতে চায়, নগদ অর্থ পরিত্যাগ করার কারণে ব্যক্তি সুদ পেয়ে থাকে। অর্থের চাহিদা যোগানের সমতার মাধ্যমে ভারসাম্য সুদের হার নির্ধারিত হয়। অন্যদিকে কেইনস অর্থের চাহিদা ও যোগান উভয় ধারণাকে বিবেচনা করে আয়, নিয়োগ ও দাম স্তর সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করে। এখানে ফিশার মূলত 3টা বিষয়ের সাথে ব্যাখ্যা করেন, তা হচ্ছে অর্থের পরিমাণ, অর্থের মূল্য এবং দাম স্তর। আর কেইনস মূলত অর্থের চাহিদা এবং অর্থের যোগান দ্বারা ব্যাখ্যা করেন। তাই দুজনের মধ্যে কিছু পার্থক্য রয়েছে, আমরা সেগুলো জানব। কেইনসের মুদ্রা চাহিদা তত্ত্ব ফিশারের মুদ্রা চাহিদা তত্ত্ব থেকে যে সকল বিষয়ে মূলত আলাদা বা পৃথক, তা হচ্ছে পরিধিগত দিক থেকে। ফিশারের তত্ত্ব শুধুমাত্র অর্থের যোগান এবং কেইনসের তত্ত্ব অর্থের চাহিদা ও যোগান উভয় ধারণা বিবেচনা করে। ফিশার শুধুমাত্র অর্থের যোগান নিয়ে আলোচনা করছে, কিন্তু কেইনস অর্থের চাহিদা এবং যোগান দুটা নিয়ে আলোচনা করছে। ফিশারের তত্ত্ব সুদের হারের গুরুত্বকে বিবেচনা করা হয়নি। ফিশার মূলত সুদের হারকে বাদ দিয়ে দিয়েছে, কিন্তু কেইনস সুদের হারকে মূলত প্রধান উপাদান হিসেবে বিবেচনা করছে। ক্লাসিক্যাল তত্ত্বে অর্থের চাহিদা বলতে শুধুমাত্র লেনদেনের উদ্দেশ্যে অর্থকে বোঝানো হয়েছে। ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ তার লেনদেন চাহিদাকে আয়ের উপর নির্ভর করেছেন বলে অভিহিত করেছেন। অর্থাৎ এমটি সমান ফাংশন অফ ওয়াই, যেখানে এমটি হচ্ছে অর্থের লেনদেনজনিত চাহিদা এবং ওয়াই হচ্ছে আর্থিক আয় বা ব্যক্তির আয়। অন্যদিকে ক্লাসিক্যাল অর্থের চাহিদা তত্ত্বের তুলনায় কেইনসীয় অর্থের চাহিদা তত্ত্বের অনেক প্রসারিত, কেননা কেইনস অর্থের চাহিদার 3টি উদ্দেশ্যের কথা বলেছেন। সেখানে লেনদেনজনিত চাহিদা, অর্থের সতর্কতামূলক চাহিদা এবং ফটকা চাহিদা 3টি বিষয় উল্লেখ করেছে। সেক্ষেত্রে তার মতে M1 সমান MT প্লাস MP এবং MD সমান M1 প্লাস M2। ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণের মতে কেইনসের অর্থের লেনদেন ও সতর্কতার উদ্দেশ্য চাহিদাকে আয়ের উপর নির্ভরশীল হিসাবে বিবেচনা করেছেন। এক্ষেত্রে অর্থের এই লেনদেনজনিত চাহিদা বলতে বোঝানো হয়েছে যে মানুষ স্বাভাবিক লেনদেনের জন্য, দৈনন্দিন লেনদেনের জন্য যে পরিমাণ অর্থ হাতে ধরে রাখতে চায় সেটাই হচ্ছে অর্থের লেনদেনজনিত চাহিদা। আর সতর্কতামূলক চাহিদা মূলত ভবিষ্যতে কোনো প্রতিকূলতা মোকাবেলা করার জন্য বা কোনো ঝুঁকি এড়ানোর জন্য যে পরিমাণ অর্থ ধরে রাখতে চায় সেটাকে অর্থের সতর্কতামূলক চাহিদা বলা হয়। এখানে M1 সমান ফাংশন অফ ওয়াই ধরা হয়েছে, অর্থাৎ M1 হচ্ছে আয়ের সাথে সম্পর্কিত। আর কেইনস অর্থের ফটকা চাহিদাকে সুদের হারের সাথে নির্ভরশীল করেছে, অর্থাৎ M2 সমান ফাংশন অফ আর ধরা হয়েছে। সুতরাং বলা যায় কেইনসের অর্থের চাহিদা তত্ত্বে অর্থের চাহিদার সাথে সুদের হারের একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেছে। নিয়োগের ক্ষেত্রে ফিশারের তত্ত্ব পূর্ণ নিয়োগের উপর প্রতিষ্ঠিত, অন্যদিকে কেইনসের তত্ত্ব অপূর্ণ নিয়োগের উপর প্রতিষ্ঠিত। অর্থের চাহিদা, ফিশার ও তার অনুসারীরা শুধুমাত্র অর্থের লেনদেন চাহিদাকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করেছেন। অন্যদিকে কেইনস অর্থের লেনদেন চাহিদা, অর্থের ফটকা চাহিদা ও অর্থের সতর্কতা চাহিদা 3টির কথাই বিবেচনা করেছেন। ফিশারের তত্ত্বের মূল বিষয় হচ্ছে দাম স্তর ও
অর্থের মূল্য নির্ধারণ, কিন্তু কেইনসের তথ্যের মূল বিষয় হচ্ছে নিয়োগ ও সুদ। অর্থের গুরুত্ব, ফিশারের তথ্যে অর্থকে শুধুমাত্র বিনিময়ের মাধ্যম হিসাবে বিবেচনা করেছেন, কিন্তু কেইনস অর্থকে বিনিময়ের মাধ্যম, মূল্যের পরিমাপক ও সঞ্চয়ের বাহন হিসাবে বিবেচনা করেছেন। ফিশার আর্থিক নীতির উপর গুরুত্ব দিয়েছে, কিন্তু কেইনস আর্থিক নীতি এবং রাজস্ব নীতি উভয়টার উপর গুরুত্ব দিয়েছে। ফিশারের তত্ত্বের তারল্য ফাঁদের অস্তিত্ব নেই, কিন্তু কেইনসের তত্ত্বের তারল্য ফাঁদের অস্তিত্ব আছে। যেহেতু তারল্য ফাঁদ সুদের হারের উপর নির্ভরশীল, সেক্ষেত্রে তারল্য ফাঁদ কেইনসের তত্ত্বের দেখা যায়। ফিশার অবাধ বাজার ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করেছে, কিন্তু কেইনস সরকারি হস্তক্ষেপের উপর গুরুত্ব আরোপ করেছে। ফিশার বাণিজ্য চক্রের গুরুত্বকে বিবেচনা করেনি, কিন্তু কেইনস বাণিজ্য চক্রের গুরুত্বকে উপলব্ধি করেছে। এই আলোচনা থেকে বলা যায় যে ফিশারের তত্ত্ব তথা ক্লাসিক্যাল অর্থের পরিমাপ তত্ত্ব থেকে কেইনসের তত্ত্ব বা অর্থের চাহিদা তত্ত্ব দিক প্রসারিত, কেননা সুদের হার বা সুদ, তারল্য পছন্দ, আয় ও নিয়োগ বিবেচনার কারণে কেইনসের তত্ত্ব বেশি শ্রেয় বা শ্রেষ্ঠ। এক্ষেত্রে আমরা বলতে পারি ফিশারের তুলনায় কেইনসের তত্ত্ব বেশি গ্রহণযোগ্য। আশা করি সবাই এটি বুঝতে পেরেছেন। এভাবে সুন্দরভাবে লিখে দিলে ফুল নম্বরই পাওয়া যাবে আশা করা যায়। সকলকে ধন্যবাদ।